আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا وقال الله تعالى في كلامه المجيد والعصر إن الإنسان لفي خسر। সম্মানিত সোনারগাঁয়ের প্রিয় ভাইরা, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান, হামদ, সানা, আমাদের সাজদা, আমাদের জীবন, আমাদের মৃত্যু, সবকিছু মহামহিম প্রতিপালক রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকদ্দাসাত আসমাউহু এর দরবারে, যে মহান মালিক, যে মহান মুনিব, যে আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম থেকে কিছু কথা বলার, কিছু কথা শোনার, কিছু কথা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন সেই মহান মুনিব মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরগাহে সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রায় আমি বলে থাকি, মানুষ কতটা সুখে আছে, কতটা সুন্দর আছে, কতটা ভালো আছে, এটা মানব জাতি ইউটিলাইজ করতে পারে না। তারা বুঝে না তারা কতটুকু ভালো আছে। একটু হাসপাতালে যদি কেউ যায় তাহলে বুঝতে পারবে সে কতটা সুস্থ আছে। একটু গোরস্থানে গেলে, একটু যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, ওই সমস্ত রাষ্ট্রগুলোতে গেলে আপনি আসলে বুঝতে পারবেন যে আল্লাহ স্বল্প সময়ের জন্য হলেও আপনাকে কতটা কল্যাণের মধ্যে উদ্ভাসিত করে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরগাহে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের চরম প্রিয় বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের আমাদের সামনে আজকে খোলাসা হতে যাচ্ছে, যে বিষয়টি তাত্ত্বিক নয়, প্রচুর গবেষণা করতে হয়, প্রচুর পড়তে হয়, প্রচুর কাঠখোট্টা, মানুষের বুঝতে অনেক কষ্ট হয়। বিষয়টা এমন নয়। বিষয়টা অত্যন্ত সহজ একটি বিষয়, যেটা আপনার আমার চোখের সামনে হরহামেশা ঘটে। আপনি আমি এই দুনিয়া নিয়ে সারা দিন সারা রাত মত্ত হয়ে থাকি। আপনার আমার চোখের সামনে এর বাস্তবতা। একটু পরেই একজন ভাই মারা যাচ্ছে, একটু পরেই আরেকজনকে দাফন করছি, দুনিয়া ছেড়ে তারা চলে যাচ্ছে। আমারই বাপ, আমারই ভাই, আমারই বোন, আমারই মা, আমারই চাচা, আমারই দাদি, আমারই নানা চোখের সামনে চলে যাচ্ছে, কিন্তু আপনি আমি বেখেয়াল হয়ে আছি। তা সম্পর্কে কেউ একটু কল্পনা করছি না। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াই হয়তো বা চূড়ান্ত। এই দুনিয়া ছাড়া আমাদের আর পরকাল নেই। কে আলেম, কে সাধারণ মানুষ, প্রত্যেকের কাছেই এখন দুনিয়া মুখ্য বিষয়। তাই আজকের আলোচনার বিষয় দুনিয়ার মোহ। মানুষের দুনিয়ার মোহ কিভাবে কাটতে পারে? দুনিয়ার মোহ কিভাবে কাটতে পারে? অতিরিক্ত পরকালের কথা স্মরণ করার মাধ্যমে মানুষের দুনিয়া বিমুখ হতে পারে। তাছাড়া মানুষ পরকাল যদি সে ভালোভাবে না জানে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোভাবে না চিনে, মৃত্যু সম্পর্কে যদি তারা না জানে, তাহলে তারা কোশ্চিন কালেও দুনিয়ামুখী থেকে বের হতে পারবে। দুনিয়াই হয়ে থাকবে তাদের চূড়ান্ত জায়গা। সম্মানিত উপস্থিতি, দুনিয়া নিয়ে আমরা মারামারি কাটাকাটি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন প্রচন্ড বেগে জমিনকে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের ভারী বস্তুগুলোকে, যত সোনা দানা, যত গ্যাস, যত স্বর্ণ, যত ধরনের খনিজ পদার্থ, জানিয়ে মারামারি, জানিয়ে কারাকারি, সব কিছু ছেড়ে জমিন বের করে দিবে, উদ্গীরণ করে দেবে জমিন। সবকিছু এভাবেই পড়ে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভারী জিনিসগুলো জমিন সব বের করে দিবে।
ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ এগুলো ধরবে না, মানুষ বলতে থাকবে আজকে জমিনের কি হয়েছে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ জেনে যাবে মানুষ কি করেছিল। দুনিয়াতে 2 জায়গার জন্য, 2 কাটা জায়গার জন্য কার মাথায় বাড়ি দিয়েছিল, কত ভালো মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, সব মানুষ জেনে যাবে। সম্মানিত উপস্থিতি, জানতে হবে আপনাকে আমাকে রূহটা কি, রূহ কি জিনিস। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ তাকরারে আমরা প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন ইহুদি নারী আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এসে জিজ্ঞাসা করছে রূহ কি জিনিস। আপনার স্বামী যদি প্রকৃত নবী হয়ে থাকে তাকে জিজ্ঞাসা করুন রূহ কি জিনিস। ইহুদি ধর্মগ্রন্থে আছে রূহ কি জিনিস, বলে নাই, বলছে বলুন, জিজ্ঞাসা করুন রূহ কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী রূহ কি জিনিস, রূহটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলে নাই, স্পষ্টতই নিজের মনে যা চাইছে তিনি তাই বলে নাই, যতক্ষণ পর্যন্ত না আসমান থেকে ওহী হয়েছে। সুবহানাল্লাহ, তিনি চুপ রইলেন। তিনি যে সত্য নবী, তিনি যে বাস্তবিক চূড়ান্ত নবী, তিনি যে সর্বশেষ নবী, তিনি চুপ রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ওহী করে দিচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি উত্তর দিন। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আপনার রবের আদেশ, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। আপনি প্রশ্ন করবেন, হ্যাঁ আদেশ কি, নির্দেশ আবার কি। একটা মানুষ 5 মিনিট আগেও চলছিল, কথা বলছিল, নড়ছিল, আপনার সাথে কথা বলছিল, এটা ধরছিল, ওটা ধরছিল, শ্বাস নিচ্ছিল। 5 মিনিট পূর্বেও তার মস্তিষ্ক ছিল, 5 মিনিট পূর্বেও তার চোখ ছিল, 5 মিনিট পূর্বেও তার কৌদ ছিল, 5 মিনিট পূর্বেও তার কিডনি ছিল, 5 মিনিট পূর্বেও তার লিভার, ফ্যাপসা যা ছিল প্রত্যেকটা অর্গান ঠিক ছিল। 5 মিনিট পরেও এই ব্যক্তির 2টা চোখ জায়গা মতন আছে, 5 মিনিট পরেও তার কিডনি জায়গা মতনই আছে, 5 মিনিট পরেও তার 2টা চোখ ঠিক জায়গাতেই আছে, 5 মিনিট পরেও তার লিভার, ফেফড়া যা ছিল প্রত্যেকটা বডির অর্গান, মস্তিষ্ক সব 5 মিনিট পূর্বেও ছিল, 5 মিনিট পরেও আছে। কোন সে জিনিসটা নেই যার কারণে সে আর কথা বলছে না। আলহামদুলিল্লাহ বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ বুঝে গেছেন, সব ছিল, 5 মিনিট পরেও সবই আছে। কোন সে জিনিসটা নেই যেই জিনিসের অভাবে সে মানুষটা আর কথা বলছে না, নড়ছে না, চড়ছে না, সেটা হলো রূহ। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো নবী বলে দাও তোমার আদেশ। যারা যা দেখে না তা বিশ্বাস করে না, এক শ্রেণীর নাস্তিক আছে, তাদেরকে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক। তারা যা দেখে না তা বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় বস্তুবাদী। কিন্তু তারা বাতাস দেখে না, বাতাসে বিশ্বাস করে। বাতাস দেখা যায়? এই সমস্ত শ্রেণীদের ব্যক্তিদেরকে আপনারা কি বলবেন জানি না, আমি তো তাদেরকে পাগলও বলতে চাই না। পাগলও আল্লাহর কালাম বুঝে, পাগলও বুঝে। তারা যা দেখে না তা বিশ্বাস করে না। তাদেরকে জিজ্ঞাসা করুন ওই ব্যক্তির মধ্যে 5 মিনিট পূর্বে যা যা ছিল 5 মিনিট পরেও তো তাই আছে, আজকে কেন সে লড়ছে না? 5 মিনিট পরে সে কেন কথা বলছে না? 5 মিনিট পরে কেন তাকে বলা হচ্ছে মাইয়েত, কেন তাকে বলা হচ্ছে লাশ? জবাব দাও, জবাব দাও। তোমরা যা দেখো না, বিশ্বাস করো না, জবাব দাও। তোমরা তো দুনিয়া 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 ছাড়া অন্য কিছু নাই। সম্মানিত উপস্থিতি, মানুষ মনে করে এই দুনিয়াটাই চূড়ান্ত, দুনিয়ার মোহ, দুনিয়াটাই তার জন্য চূড়ান্ত। পরকাল বলতে কিছু নাই, আজকে শিখে যান। আরবের ওলামায়ে কেরাম বলেন একটা রূহ কয়েকটি জায়গা সফর করে, কয়েকটি জগৎ সফর করে। সম্মানিত উপস্থিতি, যদি মনে করেন এই দুনিয়াটাই আপনার জন্য চূড়ান্ত, এই দুনিয়াটাই যদি আপনার শেষ, শুরু এবং শেষ, তাহলে আপনি আজও গভীর ঘুমে বিভোর আছেন। ঘুম থেকে জাগুন, ঘুম থেকে জাগুন। দুনিয়ার জন্য যত মারামারি করছেন, দুনিয়ার জন্য যত কাটাকাটি করছেন, দুনিয়া পাওয়ার জন্য আরেকজনের হক নষ্ট করছেন, দুনিয়ার জন্য আরেকজন ভাইকে হত্যা করছেন, দুনিয়ার জন্য পরকালকে বিসর্জন দিচ্ছেন। দুনিয়া কি জানেন? একটা রূহ কয়েকটি জগৎ সফর করে। একটা রূহ
আপনার ভিতরে যে রূহটা আছে, আল্লাহ যে বলেছে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা যে আল্লাহর আদেশ, এই রূহটা কয়টা জগৎ সফর করে আজকে শিখে যান, পুরো আলোচনা ভুলে যান, কোনো আফসোস রইবে না, সব ভুলে যান, আফসোস রইবে না। কিন্তু একটা রূহ কয়টা জগৎ সফর করে এটা একটু শুনে যান। একটা রূহ প্রথম তার রূহের জগতে থাকে, তার রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদমের রূহ সৃষ্টি করার পর তার পাজরে হাত বুলিয়ে দিলেন এবং সেখান থেকে পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকের রূহ সেখানে উপস্থিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করলেন, আপনাকে আমাকে, আপনি আমি সেদিকে ছিলাম। আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, প্রত্যেকের রূহ সেখানে উপস্থিত হলো। প্রশ্ন করলো আল্লাহ রাব্বুল আলামিন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা প্রত্যেকে সমস্বরে বললাম, বালা ইয়া রব, হে রব, আপনি তো আমাদের রব। সেটা হলো রূহের জগৎ, প্রথম রূহের জগৎ। দ্বিতীয় রূহের জগৎ মুখস্থ করে যান। দ্বিতীয় রূহের জগৎ সবচেয়ে ছোট জগৎ, মায়ের পেটের ভিতরে রূহটা যখন ফেরেশতা ফুঁকে দিয়ে যায়, রূহটা যখন পেটের ভিতরে মায়ের ৩৪ দিন থাকে, সেটা হলো দ্বিতীয় রূহের জগৎ। কিছুই আপনার মনে নেই, আমার কিছুই মনে নেই। দ্বিতীয় রূহের জগৎ। তৃতীয় রূহের জগৎ আপনি আর আমি এখন বসে আছি। এই যে দুনিয়ার সংক্ষিপ্ত সফর, মনে করেন আরে দুনিয়াই চূড়ান্ত জায়গা, দুনিয়াই শুরু, দুনিয়াই শেষ, তাই তো আরেকজনের জমির আইল ঠেলেন, তাই তো আরেকজনের মাথায় বাড়ি দেন, তাই তো আপনার অহমিকা, তাই তো আপনার অহংকার, তাই তো ফেরাউনের অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় রব। কত বড় অহমিকা, কত বড় দাম্ভিকতা, কত বড় সে দুনিয়াকে পেয়ে বসেছে, দুনিয়াকে সে কত চূড়ান্ত জায়গা মনে করে নিয়েছে। সে বলছে আনা রব্বুকুমুল আ'লা। শুধু তাই বলে সে ক্ষান্ত হয় নাই। হ্যাঁ, আলাইসা লি মুলকু মিসর হাযিহিল আনহার, আমি কি সেই মিশরের মালিক নই যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়? নাউযুবিল্লাহ, সে নাকি মিশরের মালিক। আমাদের অসংখ্য গণিত ভাই, তারা নিজেদেরকে অনেক কিছুর মালিক মনে করে, অনেক দেশের মালিক মনে করে, অনেক জায়গার মালিক মনে করে। সম্মানিত উপস্থিতি, মালিক একজন, তিনি কে? তিনি মালিক, আপনার আমার মালিক, এই জগতের মালিক, এই আলামিনের মালিক তিনি। তাই তো বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় রূহের জগৎ আমরা দেখলাম। চতুর্থ রূহের জগৎ, যা সম্পর্কে মানুষ বেখেয়াল হয়ে আছে, যা সম্পর্কে মানুষ কোনো চিন্তা ভাবনাই করে না। চতুর্থ রূহের জগৎ, তার কবরের জগৎ। মানুষ ভুলে আছে, কে বলবে, কে বুঝবে? কয়জন এসেছে একটু পরকাল সম্পর্কে জানতে? সবাই আড্ডা দিচ্ছে বাইরে। অর্ধেক মানুষ হয়তোবা মোবাইলে ব্যস্ত আছে, অর্ধেক মানুষ গানা বাজনায় ব্যস্ত আছে, অর্ধেক যুবকেরা হয়তোবা তাফাল্লিং করছে, আর অর্ধেক মানুষ দুনিয়া নিয়ে মত্ত। কেউ গাড়ি চালাচ্ছে, কেউ টমটম চালাচ্ছে। তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, যে আসুন পরকাল সম্পর্কে কিছু জানুন, কিছু শিখুন। কতটা পরিশ্রম করে মানুষকে পরকালমুখী করার চেষ্টা করছে, কত সুন্দর করে আয়োজন করে রাখছে এই সেন্টারের মানুষগুলো, অথচ তাদের বেখেয়াল ভুলে আছে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ রূহের জগৎ, কবরের জগৎ। পঞ্চম এই রূহ, আপনার আমার রূহ পঞ্চমত আরেকটা জগৎ সফর করবে, সেটা হচ্ছে আমাদের আখিরাতের জগৎ। পঞ্চম না ষষ্ঠ? পঞ্চম তো কবরের জগৎ। প্রথম রূহের জগৎ, যেটা রূহ আদম আলাইহিস সালাম সহ প্রত্যেকের রূহ সৃষ্টি করার পর যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছে, প্রথম রূহের জগৎ। দ্বিতীয় রূহের জগৎ মায়ের পেটের জগৎ। তৃতীয় রূহের জগৎ বাস্তবে বর্তমানে যেই জগতে দুনিয়ার জগৎ। কয়টা হলো? তিনটা। চতুর্থ রূহের জগৎ কবরের জগৎ, বারজাখ, আলামে বারজাখের জগৎ। পঞ্চম রূহের জগৎ, সেটা হলো ইয়াউমুল মাহশার, কিয়ামতের ময়দান। সেই জায়গায় একটা বড় ধকল আছে সম্মানিত উপস্থিতি, সেই জায়গায় একটা বড় ধকল আছে সম্মানিত উপস্থিতি। সবাই তো মনে করে নিয়েছি যে হায় রে, দুনিয়া পেয়ে গেছি, বহুত কিছু পেয়ে গেছি, পরকাল বলে কিছু নাই, দুনিয়ার মোহে মত্ত হয়ে আছি। পঞ্চম রূহের জগৎ হলো সেই ইয়াউমুল মাহশার, কিয়ামতের ময়দান।
ষষ্ঠ রুহের জগৎ, এই রুহ সফর করবে জান্নাতে নতুবা জাহান্নামে। সম্মানিত আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 6টা জগৎ গেল। 7টা জগৎ কিছু কিছু রুহ সফর করবে, কিছু কিছু জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায়, বিশেষ দয়ায় জাহান্নাম থেকে আবার জান্নাতে দিবে। তারা কয়টা জায়গা সফর করলো? 7টা জায়গা। সম্মানিত উপস্থিতি, এই রুহের জগৎ আপনাকে আমাকে সফর করতে হবে। কেউ যদি মনে করি এই দুনিয়ার সফর, এই দুনিয়ার জীবন চূড়ান্ত, তাহলে মিথ্যা মায়ায় এখনো ডুবে আছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কায় মনোবাক্যে বলে যাচ্ছি, একটু পরকাল সম্পর্কে সচেতন হন। পরকালটা যে কত ভয়াবহ একটি জায়গা, পরকালটা যে কত ভয়াবহ একটি জায়গা। আরাফার ময়দানে সুফিয়ান ইবনে ওয়াইনা দাঁড়িয়ে আছে, বিখ্যাত তাবেঈ সুফিয়ান ইবনে ওয়াইনা তাবেঈ দাঁড়িয়ে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করছে। পিছন থেকে এক আরব্য বেদুইন আসছে। বেদুইন টোকাই, হ্যাঁ, বেদুইন যাযাবর, মরুভূমিতে ঘুরে ফিরে। আমার সব কথা ভুলে যান, কথাটি ভুলিয়েন না। আমি প্রায় এই কথাটি বলি। শুআবুল ঈমানে ইমাম বাইহাকি ঘটনাটি বর্ণনা করেছে। আরাফার ময়দানে দোয়া কবুল হয়। সুফিয়ান ইবনে ওয়াইনা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে। হ্যাঁ, এই সময়ে এক আরব্য বেদুইন, পড়ালেখা জানে না, যাযাবর, মরুভূমিতে ঘুরে ফিরে, এমন এক আল্লাহর বান্দা পিছনে এসে দোয়া করছে, ইয়া রব, হে রব, কত ধরনের মানুষ তোমার কাছে দোয়া করছে, নানা ভাষার মানুষ দোয়া করছে, চাইনিজ দোয়া করছে, কোরিয়ান দোয়া করছে, আরবি দোয়া করছে, আজমি দোয়া করছে, হিন্দি দোয়া করছে, উর্দু দোয়া করছে, ফার্সি দোয়া করছে, কত মানুষ কত ভাষায় দোয়া করছে। হে রব, কত জাতির মানুষ তোমার কাছে দোয়া করছে, বাংলায় দোয়া করছে, উর্দুতে দোয়া করছে, বাঙালি দোয়া করছে, কালো মানুষ দোয়া করছে, ফর্সা মানুষ দোয়া করছে। হে আল্লাহ, কত মানুষ কত ভাষায় তোমার কাছে দোয়া করছে, কত ধরনের মানুষ কত ভাবে তোমার কাছে দোয়া করছে। উঁচা মানুষ দোয়া করছে, নিচা মানুষ দোয়া করছে। প্রভু হে, তোমার কাছে কত মানুষ দোয়া করছে, কত ভাষায় দোয়া করছে, ধনী মানুষও দোয়া করছে, গরিব মানুষও দোয়া করছে। প্রভু হে, আমার দোয়া হাজাতি, আমার হাজাত এত কিছু নয়, আমার দোয়া এত কিছু নয়। প্রভু হে, তারা তাদের দোয়া করুক, আমার কোনো আপত্তি নাই। প্রভু হে, তোমার কাছে আমার দোয়া এতটুকুই, তোমার কাছে আমার আরজি এতটুকুই, তোমার কাছে আমার চাওয়া এতটুকুই। যেই দিন কেউ কাউকে মনে রাখবে না, যেই দিন আমার হাড্ডিগুলো পচে যাবে, আমাকে স্মরণ করার মতো কেউ থাকবে না, হ্যাঁ, আমাকে মনে করার মতো কেউ থাকবে না। প্রভু হে, সেই দিন তুমি আমাকে ভুলে যাও না, সেই দিন তুমি আমাকে ভুলে যাও না। আপনার নাতি সর্বোচ্চ আপনাকে মনে রাখবে, আবছা আবছা মনে রাখবে, একটু একটু মনে রাখবে আপনার নাতি আপনাকে। তার পরবর্তী প্রজন্ম, আজিমপুর গিয়ে আপনার হাড়ও খুঁজে পাওয়া যাবে না। আপনার গোরস্থানে আপনার হাড় কেন, আপনার অস্তিত্ব কেন? আপনার 3 পিঁড়ি, 4র্থ পিঁড়ি, 5ম পিঁড়ি, 6ষ্ঠ পিঁড়ির পর আপনার হাড় অস্থিমজ্জার খুঁজেও পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, দোয়া কখনো এইভাবে করেন। মানুষ আছে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া যে তাকে কি পেয়েছে, এই দুনিয়া। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়ার বুকে এমন ভাবে থাকো কাআন্নাকা গরীব, যেন তুমি একজন নিঃস্ব মানুষ। নিঃস্বর ভাব আছে আমাদের? নিঃস্বর ভাব নাই। কে নিঃস্ব? যে যার চাইতে বড় বেশি দুনিয়াকে পেতে পারে। কে কার চাইতে বেশি দুনিয়াকে পেতে পারে? একটা জমি ছিল আরেকটা জমি চাই, একটা ফ্ল্যাট ছিল আরেকটা ফ্ল্যাট চাই, একটা সম্পদ ছিল আরেকটা সম্পদ চাই, একটা বাড়ি ছিল আরেকটা বাড়ি চাই, একটা গাড়ি ছিল আরেকটা গাড়ি চাই। এইভাবে চাই 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 চাই, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। কেউই আর নিঃস্ব থাকতে চায় না, কেউই আর নিঃস্ব থাকতে চায় না। আরেকজনকে হত্যা করে হলেও তাকে বড় লোক হতে হবে, আরেকজনের মাল অবৈধভাবে বক্ষণ করে হলেও তাকে ধনাঢ্য হতে হবে, সুদ খেয়ে হলেও তাকে বড় লোক হতে হবে, ঘুষ দিয়ে হলেও তাকে বড় লোক হতে হবে। অথচ আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়ার বুকে এমন ভাবে থাকো যেন তুমি নিঃস্ব। আও আবিরুস সাবিল, যেন তুমি এমন একজন পথিক, যেন তুমি এমন একজন পথিক
যাচ্ছিলে একটি রাস্তা দিয়ে, জৈনপুর এই সেন্টারে তুমি আসলে, কতক্ষণ তুমি রেস্ট নিলে, তুমি আসরের নামাজটা পড়লে, আবার তুমি তোমার সফরে বেরিয়ে পড়লে। এই দুনিয়া থেকে আরেক দুনিয়া, এই দেশ থেকে আরেক দেশ, এই জেলা থেকে আরেক জেলার সফরে তুমি একজন মুসাফির। তুমি নিজেকে এমন ভাবে মনে করো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি সুন্দর করে বলেছে, আকালুন নাস মান তারাকাদ দুনিয়া ক্বাবলা আন তাতরুকুহু। বুদ্ধিমান তো সেই, বুদ্ধিমান তো সে, আকালুন নাস মান তারাকাদ দুনিয়া, যে দুনিয়াকে ছেড়ে দিয়েছে। দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার পূর্বে, দুনিয়া তাকে পরিত্যাগ করার পূর্বে সে নিজে দুনিয়াকে পরিত্যাগ করেছে। কয়জন দুনিয়াকে পরিত্যাগ করেছে? দুনিয়াকে মানুষ পরিত্যাগ করে নাই। বাঁচতে হবে, অসুস্থতা হয়েছে, পিজিতে হসপিটালে যাও, পিজি হসপিটালে হয় নাই, সিঙ্গাপুর যাও, মাউন্ট এলিজাবেথ যাও, ইউরোপ যাও, আমেরিকা যাও, বাঁচতে তাকে হবেই। কিন্তু সে জানে না তাকে যে তার রবের কাছে যেতে হবে। তাকে যদি নাসার বিজ্ঞানী দিয়েও তাকে চিকিৎসা করানো হয়, তাই মাউন্ট এলিজাবেথে নিয়ে গেলেও যদি কোনো কাজ হতো, তাহলে দুনিয়াতে ধনীরা কোনোদিন মরতো না, সবাই অমর হয়ে থাকতো, কেউই মরতো না। কিন্তু মৃত্যু সম্পর্কে মানুষ ওয়াকিবহাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রতি লক্ষ্য করে বলছে, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আদমের সন্তান অবশ্যই খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতিতে আছো, নাইলে আরেকজনের মাথায় বাড়ি দিতা না। ক্ষতিতে আছো, নাইলে আরেকজনের জান তোমার হাতে তুলে নিতা না। ক্ষতিতে আছো, না হলে আরেকজনকে বিপদে ঠেলে দিতা না। ক্ষতিতে আছো, না হলে এই দুনিয়া নিয়ে এত কাবা করতা না। ক্ষতিতে আছো, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। ধৈর্য ধারণ করা বড় কষ্ট আছে, এত সহজ বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, দুনিয়া আপনাকে আমাকে আচ্ছন্ন করে রেখেছে। দুনিয়া এমন এক হিপনোটাইজের জায়গা, আপনাকে ভুলিয়ে রেখেছে যে তোমাকে মরতে হবে। লাশের গাড়ির সাথে অনেক সময় যাই, প্রিয় ভাই, এই গতকালকেও আমাদের একজন মুরব্বী মারা গেল, 5টা ট্রাক গেছে আজিমপুর। আমার এক সম্মানিত বড় ভাইয়ের পিতা মারা গেছে। আগে যখন লাশের গাড়িতে যেতাম, আগে বলতে এখনো প্রায় সব জায়গায় কি অবস্থা শুরু হয়েছে, লাশের গাড়িতে যাচ্ছি, লাশের গাড়িতে যে যাচ্ছি বুঝারও কোনো কায়দা নেই। আদমের সন্তান লাশের গাড়িতে উঠছে, দুনিয়া নিয়ে আলাপ আলোচনা চলছে, অথচ সামনের গাড়িতেই লাশ। সে ভুলেই গেছে তাকে যে যেতে হবে রবের কাছে। তার চোখের সামনে জাজল্য প্রমাণ, এই যে তোমার এক ভাইকে তুমি দাফন করতে যাচ্ছ, আবার তোমার পালা অতি শীঘ্রই, হয়তোবা তাকে দাফন করতে করতে তুমিও চলে যেতে পারো। কে আছে কোথায়, কে ভাববে, কে কয়টা বাড়ি করেছে? আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহমায়া, দুনিয়ার চাকচিক্য তোমাকে ভুলিয়ে রেখেছে। জমি জামার এই বিশালত্ব তোমাকে পরকাল সম্পর্কে ভুলিয়ে রেখেছে। একটা বাড়ি ছিল আরেকটা বাড়ি দরকার, একটা গাড়ি ছিল আরেকটা গাড়ি দরকার, একটা জমি ছিল আরেকটা জমি দরকার, একটা ফ্ল্যাট ছিল আরেকটা ফ্ল্যাট দরকার। এই দরকার আরো চাই, আরো খাই, আরো দরকার। দুনিয়া তাকে পরকাল সম্পর্কে ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, ততদিন পর্যন্ত না তুমি মাকাবির কবরে আসছো। কবরে যতদিন না আসবে আদমের সন্তান, কবরে না আসলে তুমি বুঝতে পারবা না যে আরো চাই, আরো খাই, আরো দরকার। এটা তুমি টের পাবা হাত্তা জুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে আসবা। হ্যাঁ, যখন কবরে আসবা শুধু আসলে টের পাবা। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন, আপনাকে আমাকে যেতে হবে, অতি সত্বর যেতে হবে, যে কোনো মুহূর্তে যেতে হবে। এই দুনিয়া নিয়ে কাবা, এই দুনিয়া আরো চাই, সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন কোনো বান্দার সামনে মৃত্যু চলে আসে, যখন কারো সামনে মৃত্যু চলে আসে,
হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, বান্দা বলতে থাকে, রূহটা আল্লাহকে বলতে থাকে, রাব্বিরজিউন, প্রভু হে আমাকে যেতে দিন, ফিরে যেতে দিন, রাব্বিরজিউ লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাক, যেই ভালো ভালো কাজগুলো ছেড়ে রেখে এসেছিলাম। হ্যাঁ, মানুষ মুয়াজ্জিন ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। হ্যাঁ, মুয়াজ্জিন ডেকেছিল কল্যাণের দিকে, এই যে দাওয়া সেন্টারের মানুষগুলো ডেকেছিল কল্যাণের দিকে। হ্যাঁ, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউ লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাক, ভালো ভালো কাজগুলো যে ছেড়ে এসেছিলাম প্রভু হে, কল্যাণের কাজগুলো যে ছেড়ে এসেছিলাম প্রভু হে, ওই যে ভালো মানুষ ভালো কাজে ডাকতো, সালাতের দিকে ডাকতো, যাকাতের দিকে ডাকতো, হজের দিকে ডাকতো, আমাকে কল্যাণের কথা বলতো, হালালের দিকে ডাকতো, দাওয়ার দিকে ডাকতো, তাবলীগের দিকে ডাকতো, কুরআনের দিকে ডাকতো, হাদিসের দিকে ডাকতো, সুন্নাহর দিকে ডাকতো, মানহাজুস সালাফের দিকে আমাকে ডাকতো। প্রভু হে আমাকে একটু সময় দাও, দান করতে পারি নাই, প্রভু হে আমাকে একটু সময় দেওয়া হোক, লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাক, যেই ভালো ভালো কাজগুলো আমি দুনিয়ায় ছেড়ে এসেছি সেই ভালো ভালো কাজগুলো যেন আমি করে আসতে পারি। প্রভু হে এই যে ডাকা হয়েছিল দাওয়াতের কাজে, আসতে পারি নাই, প্রভু হে একটু সময় আমাকে দেওয়া হোক, লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাক, আমি যেন ভালো ভালো কাজগুলো প্রভু হে করে আসতে পারি, যেই কাজগুলো আমি পিছনে রেখে এসেছি। তখন বলা হবে কাল্লা, কখনো নয়, কখনো নয়, সেই সুযোগ তোমার আগেই চলে গেছে, কখনো নয়, কাল্লা, পশ্চিম কালেও না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তখন বলা হবে সে যে বলছে, হ্যাঁ দুনিয়ার বুকে সে যত বাতুল কথা বলতো, ফাও কথা বলতো, হ্যাঁ কাপড়টা মানে কি নোংরা, হ্যাঁ নাপাক, নামাজের কথা বললে হ্যাঁ পায়জামাটা নাপাক বলতো না, আল্লাহ রাব্বুল আলামিন জানে, আদমের সন্তান তুমি যে বলতা দুনিয়াতে বাতুল কথা, কল্যাণের কথা বলা হলে তুমি বলতা পায়জামাটা নাপাক, হ্যাঁ পেশাব কইরা পানি নেই নাই, এই কথা যে বলতা আল্লাহ কিন্তু জানে, তোমার আমার স্রষ্টা জানে, তিনি তাই তো বলে দিয়েছে কাল্লা, কখনো নহে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার দুনিয়ার জীবনের বাতুল কথা, এটা তো তার দুনিয়ার জীবনের কথার কথা, এটা তো তার দুনিয়ার জীবনের বেহুদা কথা। তাকে যদি ফিরিয়েও দেওয়া হয় সে পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হতো, আমি রবিউল্লাহ আপনাদের সামনে এই তো বলছি, এই ঘটনা আপনার সাথে ঘটবে, এই সময়টা আপনার কাছে আসবে, আপনার রূহটা কবজ করা হবে, তো আপনি এখনই পরিবর্তন হতেন, আপনি এখনই পরিবর্তন হতেন, সেই কথাই তো আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে, আপনি তো পরিবর্তন হন নাই, আল্লাহ জানেন এবং আল্লাহ তা লিপিবদ্ধ করে দিয়েছে। একজন মানুষের রূহ যখন কবজ হয়, একজন আদমের সন্তানের রূহ যখন কবজ হয়, হাওলাহু তার চতুর্দিকে ফেরেশতারা ঘোরাফেরা করতে থাকে, মালাকুল মউত একজন ফেরেশতা এবং তার একটি সুরক্ষিত একটি সংযত টিম থাকে। এই বিষয়ে বিস্তারিত বলা যাবে ইনশাআল্লাহ, কোনো এক সময় বলবো। সম্মানিত উপস্থিতি, রূহ যখন কবজ করা শুরু হয়, রূহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন আনসারী ব্যক্তির জানাজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আযিব থেকে বিখ্যাত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতি রাজুলুম মিন আনসার, একজন আনসার ব্যক্তির জানাজায় গেলেন। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে জানাজায় গেলেন, তখন পর্যন্ত মাটি খোঁড়া হয়নি, মাটি তখনও খোঁড়া হয়নি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বললেন, তার মধ্যে একটি বলল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। মানুষ কবরের আযাব ভাবলে আর হয়তো মানুষ দুনিয়ার মোহে থাকতো না, দুনিয়া দুনিয়া করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে দেখা যাচ্ছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জানাজায় আসছেন, খাটলিয়া আছে, দূরে দেখলেন কয়েকজন সাহাবী আপোষে কথাবার্তা বলছে, আপোষে কথাবার্তা বলছে একটু হাস্যরসাত্মক ভাবে। ওই যে বললাম না, লাশের গাড়িতে মানুষ যায়, এখন আর সেই আবেগ নাই যে একদিন আমাকেও যেতে হবে, পরকালে যে আমাকেও দাঁড়াতে হবে, লাশের গাড়িতে মানুষ যায়, ওই এরকম কয়েকজন সাহাবী আপোষে কথা বলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহারে আশ্চর্য বিষয়,
সতর্ক হও, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব সম্পর্কে সতর্ক হও, আল্লাহর কাছে পানাহ চাও হে সাহাবীরা। কবরের আযাব এতটা ভয়াবহ, আমি যেইভাবে আল্লাহকে জানি, তোমরা যদি জানতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে বেশি বেশি কাঁদতে। মানুষের মনে এখন আর সেই দাগ কাটে না, মানুষ আর পরকাল সম্পর্কে ভাবে না, সে চিন্তাও করে না রবের সামনে যে দাঁড়াতে হবে। মাটিটা খনন হচ্ছে, এই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। যখন একজন মুমিন ব্যক্তির রূহ কবজ করা শুরু হয়, একজন মুমিন ব্যক্তির, যে কোনো মানুষের রূহ যখন কবজ করা হয়, আমি আপনাদের সামনে সামারিটা তুলে ধরছি। একজন ব্যক্তির যখন রূহটা কবজ করা হয়, তখন তার চতুর্দিকে একজনের হার্ট যখন অপারেশন করা হয়, ওপেন হার্ট সার্জারি যখন করা হয়, তখন বড় বড় ডাক্তাররা, বড় ডাক্তারের সাথে ছোট ছোট ডাক্তাররা থাকে, তাকে স্যানিটাইজ করে, তার বুকের পশমগুলোকে কাটে, তাকে একটু পয় পরিষ্কার করে, তারপর আসে বড় ডাক্তার, বড় ডাক্তার এসে ডাইরেক্ট ওপেন হার্ট সার্জারি শুরু করে, তার সাথে কতজন সহযোগী থাকে। ঠিক একইভাবে যখন আপনার একজন ভালো বান্দার রূহ কবজ করা শুরু হবে, যখন রূহ কবজ করা শুরু হবে, তখন তার আশেপাশে ফেরেশতারা ঘোরাফেরা করতে থাকবে, ফেরেশতারা ঘোরাফেরা করতে থাকে। আপনি বলবেন মানুষটা মৃত্যুর সময় কেমন কেমন করছিল, সে দেখতে থাকে রূহটা। অনেকে মনে করে এত ঘটনা ঘটবে, তাহলে তো সে কিছু বলে যাওয়ার কথা। আসলে আপনি যে সিচুয়েশনটাকে যেইভাবে মনে করছেন, আসলে সেই সময়টা এমন হয় না। একজন মানুষের রূহ কবজ হচ্ছে, আপনি দেখছেন বাসের ধাক্কায় মরে যাচ্ছে, আপনি দেখছেন মারে বলে চিৎকার দিয়ে মারা গেল, আপনি তো দেখলেন মারে বলার সময়টা শুধু, কিন্তু তার সাথে শুধু মারে বলার সময়টা হয়নি, তার সাথে সব স্লোলি স্লোলি সব শুরু হচ্ছে, আস্তে আস্তে তার সাথে প্রত্যেকটা কর্ম ঘটছে। আপনি দেখছেন শট করে সে মারা গেল, হঠাৎ করে পরে মারা গেল, কিন্তু তার সাথে প্রত্যেকটা জিনিস ঘটছে। তার চতুর্দিকে হাওলাহু ফেরেশতারা ঘোরাফেরা করতে থাকে। তখন যখন ভালো মানুষ হয়, কাফানুম মিন আকফানিল জান্নাহ হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, একজন ফেরেশতা আসমান থেকে একটি রেশমি রুমাল, একটি পবিত্র রুমাল, একটি ভালো কাপড় নিয়ে চলে আসে, সুবহানাল্লাহ, যা থেকে সুন্দর ঘ্রাণ বেরোতে থাকে, সুন্দর পরিচ্ছন্ন ঘ্রাণ বেরোতে থাকে, তার কাছে চলে আসে, চলে এসে বলতে থাকে, হ্যাঁ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, হে ভালো আত্মা, হে কল্যাণের আত্মা, তুমি তোমার রবের কল্যাণের দিকে, তুমি তোমার প্রভুর কল্যাণের দিকে, তুমি তোমার প্রভুর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, সুবহানাল্লাহ। সেই রূহটা এমন ভাবে, এত সুন্দর ভাবে, এত ভালোভাবে বেরিয়ে যায়। একটি গ্লাস থেকে একটি বোতল যদি আমি কাট করে দেই, যত সুন্দরভাবে ঘট 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 করে পানিগুলো বেরিয়ে যাবে, অত সুন্দরভাবে, অত স্বচ্ছভাবে, অত ভালোভাবে সেই পানিগুলো বেরিয়ে যায়, সুবহানাল্লাহ। সেইভাবে রূহটা বেরিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার রূহটা যেন এভাবে বের হয়, সেই আশাবাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রাখছি, আমিন। সম্মানিত উপস্থিতি, কল্যাণের কাজ করুন। আর যখন খারাপ বান্দা, আর যখন বাজে বান্দা, আর যখন নোংরা বান্দা, দুনিয়াতে মানুষের হক আদায় করে নাই, পিতামাতার হক আদায় করে নাই, সালাত আদায় করে নাই, হারামের মধ্যে ডুবেছিল, অকল্যাণের মধ্যে ডুবেছিল, কোনোদিন আল্লাহর পশ্চিম দিক সে চিনেই নাই, এমন বান্দার রূহ কবজ করা শুরু হয়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ ওই বান্দার রূহ একবার এদিকে দৌড় দেয়, একবার ওইদিকে দৌড় দেয়, দেহের এইদিকে যায়, ওইদিকে যায়, মাথায় যায়, পায়ে যায়, ছোটাছুটি করতে থাকে রূহটা। তখন তার রূহকে এমন ভাবে পাকড়াও করা হয়, এমন ভাবে পাকড়াও করা হয়, একটা ছালার চটের মধ্যে যখন একটি ধারালো বাঁকা লোহা যখন আংটা দিয়ে শক্ত করে ধরা হয়, ধরার পর সেই ছালা যখন টেনে 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 ছিঁড়ে ফেলা হয়, ঠিক সেইভাবে তার রূহটাকে টেনে টেনে বের করা হয়। তার রূহটা এভাবে বের হতে চায় না। কে যেতে চায়? যেতে চায় না। কোন মুখ নিয়ে সে তার রবের কাছে দাঁড়াবে? কোন মুখ নিয়ে দাঁড়াবে? সেই মুখ তার নাই। আরেকজনকে সে হত্যা করেছে, আরেকজনের জমিরাই ফেলেছে, দুনিয়ার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য সে হারাম ভক্ষণ করেছে।
সুদ খেয়ে সে আরেকজনের জমি ধ্বংস করেছে। সুদ খেতে 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 একেবারে পেট করেছে এত বড়। আপনাদের এদিকে নাই, হয়তো আমাদের পুরাতন ঢাকায় থাকতে পারে, আপনাদের হয়তো বা এদিকে আলহামদুলিল্লাহ সব ভালো। সুদ মনে হয় আপনাদের এদিকের মানুষ খায় না। সুদ খেতে খেতে নাভি চুলকাইতে পারে না, নাভি এত দূরে নাভি চুলকাইতে পারে না। এত বড় সুদখোর, এত বড় ঘুষখোর, এত বড় আল্লাহদ্রোহী, এত বড় পাপিষ্ঠ ব্যক্তি যখন তার রূহটা কবজ করা হবে, এইভাবে ছোটাছুটি করতে থাকবে রূহ, পরকাল সম্পর্কে কে ভাবে? এটা তার ঘটবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই দিনটি আপনার এবং আমার জীবনে আসবে। অতি শীঘ্রই সেই সময়টা আসতে যাচ্ছে। সবারই সেই দিনটা পোহাতে হবে, হয়তোবা ভালোভাবে, নয়তোবা খারাপ ভাবে। সম্মানিত উপস্থিতি, আসছে আসমান থেকে একজন কালো চেহারা, আসওয়াদ, কালো চেহারা বিশিষ্ট একজন ফেরেশতা আসবে। তার হাতে থাকবে নোংরা একটি ছালা, দুর্গন্ধময় একটি কাপড়। তার মধ্যে তার রূহটাকে পেঁচানো হবে। তার রূহটাকে পেঁচিয়ে ঊর্ধ্বাকাশের দিকে উড়াল দেওয়া হবে। জমিনে তো নাচানাচি, কুদাকুদি, অনেক রাইফেল, সম্মাননা স্মারক, কত কিছু যে হয়, আল্লাহু আকবার, না বলে গেলেই নয়। মরণোত্তর সংবর্ধনা, হ্যাঁ, নিয়ে যাওয়া হয় কোথায়? শহীদ মিনারে। হ্যাঁ, কামান রাইফেল এনে থামধিম বোমারু, বোম ফুটাও, রাষ্ট্রীয় সম্মাননা। হ্যাঁ, আপনি জানেন তার সাথে কি ঘটছে? একজন মানুষ যখন মারা যায় তার সাথে কি ঘটে জানেন? জোরে জোরে যখন কান্নাকাটি করা হয়, আরেকজন যখন কান্নাকাটি করতে থাকে, মহিলারা বিশেষ করে, পুরুষেরাও মুখ চাপড়ায়, গাল চাপড়ায়, চিল্লা ফাল্লা করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। আল্লাহ ইয়াজুবিল্লাহ, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। ফেরেশতারা সেই রূহকে ধরে, পেটের মধ্যে ঘুষা মারে, পাছার মধ্যে ঘুষা মারে। কিরে এইভাবে কান্না করে কে? দুনিয়াতে কার আইল মাইরা খাইছস? দুনিয়াতে কার মাথায় বাড়ি দিয়ে আসছস? দুনিয়াতে কোন বদকর্ম কইরা আসছস? দুনিয়াতে কত খারাপ কাজ কইরা আসছস যে তোর জন্য এইভাবে কান্না করতেছে? পেটের মধ্যে ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাকে ঘুষা মারতে থাকে, তাকে কিল মারতে থাকে, তাকে চড় মারতে থাকে। জিজ্ঞাসা করে, কিরে কি খবর? এইভাবে কান্না করছে কেন? মিথ্যা প্রশংসা করছে কেন? এই রাইফেল, এই মরণোত্তর সংবর্ধনা, ঘটনা কি? অসংখ্য মানুষ মারা যায়, আফসোস লাগে, কষ্ট লাগে। এটা আলহামদুলিল্লাহ আমাদের মফস্বল থেকে আমাদের যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দেয়, আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো লাগে। অন্তত পক্ষে তাদের সন্তানেরা ইন্নালিল্লাহ পড়তে জানে, আলহামদুলিল্লাহ। মুসলিম জীবনে, মুসলিম মানুষে, মুসলিম কালচারে এতটুকু তো আছে। অনেক বুদ্ধিজীবী মারা যায়, তাদেরকে আমি বুদ্ধিজীবী বলি না, তারা হলো সিদ্ধিজীবী। তারা হচ্ছে সিদ্ধিজীবী। বুদ্ধিজীবীরা মারা যায়, সন্তানেরা বলে হা 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 হা, কি হলো, হা হা, কি হলো, কি হলো, ইন্নালিল্লাহ পড়তে পারে না। পশ্চিম দিক তো কোনোদিন চিনেই নাই। পশ্চিম দিক, হ্যাঁ, মাই ফাদার হ্যাজ গন, আমার পিতা চলে গেছে। তার পিতা চলে যায়, সে বলতে পারে না ইন্নালিল্লাহ, এতটুকু শিক্ষা দেওয়া হয় নাই। হ্যাঁ, কোন রকম শহীদ মিনারে এনে তাদেরকে, হ্যাঁ, সম্মাননা স্মারক দেওয়া হয়, সম্মান করা হয়। যত কান্নাকাটি করা হয়, কান্নাকাটি যে করে তারা, যত কান্নাকাটি করে, এর ফলাফল কি হয় মানুষ আদমের সন্তান যদি বুঝতো। সাধারণভাবে কান্নাকাটি করা যেতেই পারে। অল্প স্বল্প একজন ভাই মারা গেছে আমার চোখ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম, কাসেম, আবু তাহের তৈয়ব মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। কিন্তু বুক চাপড়ানো, মুখ চাপড়ানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লাইসা মিন্না, তারা আমার অন্তর্ভুক্ত নয়। মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যারা বুক চাপড়ায়, মুখ চাপড়ায়, গাল ছিঁড়ে, গাল চাপড়ায়, বুকের ভিতর কাপড় ছিঁড়ে, জামা ছিঁড়ে জাহেলিয়াত দেখায়, জাহেলি যুগের কাজ যারা করে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, একটু ধীর স্থির হোক, একটু বুঝার চেষ্টা করুন। পরকালটা অতি সত্বর আসছে। হ্যাঁ, পরকালটা অতি সত্বর আসছে। জানাজার সালাত, জানাজা দিতে যায় মানুষ, কত যে জাহিলিয়াতে ডুবে আছে। সে জানাজার সালাতে কি দোয়া হয়, কি পড়া হয় তা সে জানে না। তাই তো কবরস্থানে গিয়ে আবার আরেকটি মুনাজাত দিতে হয়। সে জানে না, লাশের খাটনিয়া নিয়ে যায়। একজন মুমূর্ষু ব্যক্তি মারা যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত,
তোমরা যারা মারা যায়, যারা মুমূর্ষ ব্যক্তি মরে মরে অবস্থা, লাক্কিনু মাউতাকুম কালিমাত, তোমরা তাকে কালেমা পড়ো, তার কানের সামনে কালেমা পড়ো, হয়তোবা তোমার কালেমা শুনে সেও কালেমা পড়তে পারে। আর মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা কি করি জানেন? সুন্নাহ জানি না, আমরা সুন্নাহ জানি না। মানুষ মারা গেছে, লাশ নিয়ে যাচ্ছি আর বলছি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি সাক্ষী দিলে তার কি লাভ? আপনি সাক্ষী দিলে তার কি লাভ? তার দুনিয়ার জীবনে সে কতটুকু কালেমাকে বাস্তবায়ন করেছে, দুনিয়ার জীবনে কতটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনে ধারণ করেছে, নিজের জীবনে কতটুকু ইসলামকে লালন করেছে, নিজের জীবনে কতটুকু শাহাদার উপর টিকে ছিল, সেটা নিয়ে সে এখন চলে গেছে। তা এখন তার জন্য কি দোয়া করতে হবে সেটাও আল্লাহর নবী বলে দিচ্ছে। তোমরা বলো আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা সাব্বিতহু, প্রভু হে আপনি তাকে এখন যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নে তাকে দৃঢ় করে দিন, তাকে অটল করে দিন। মানুষ জানে না কি করবে, কি বলবে, আরেকজনের উপকার করতে গিয়ে নিজেও বিদাত করে, নিজেও ভুল করে, জানেও না। সম্মানিত উপস্থিতি, একজন মৃত্যু পথযাত্রীর কাছে যখন যাবেন তখন তার কানের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, তাকে কালেমা তালকিন করান। এই যে মুমূর্ষ ব্যক্তি মারা গেছে, কি ধরনের বিদাত চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, কত ধরনের বিদাত যে আমাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার কানের সামনে মারা গেছে, মৃতর সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, মৃতর সামনে কোরআন। আপনি একটি কমন সেন্স দিয়ে দেখুন, একটু কমন সেন্স দিয়ে দেখুন, এতে যদি কোনো ফায়দা হতো। আপনি মারা গেছেন, আপনার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করছে মাদ্রাসার কতিপয় ছাত্র, এর যদি কোনো ফায়দা হতো তাহলে যে ডাকাইত কোটি কোটি টাকা অর্থ পাচার করেছে কানাডায়, সে মরবে কি মরবে না? মরবে। আচ্ছা, এই ডাকাইত একদিন মারা যাবে, কোটি কোটি টাকা তার কাছে, এত টাকা আছে 70-80 বছর তো নিম্নে মনে করেন তার কবরের সামনে বসে বসে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে পারবে না? পারবে। তাহলে এই ডাকাইতের আমলনামা আল্লাহর কাছে কিভাবে পেশ হবে? এতে যদি কোনো ফায়দা হতো তাহলে তো সে জান্নাতে যেত। যুক্তি আছে কি নেই? কোনো উপকার যদি থাকতো। আল্লাহর রাসূল, আমি আপনাকে সোজা সাপটা বলে যাচ্ছি, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে কে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে? কয়জন সাহাবী বসে বসে কোরআন তেলাওয়াত করেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর, ওমর, ওসমান, আলী, কত কাতেবে ওহী, কতজন জলিলে কদর সাহাবী, তারা কতজন কবরের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে কি করতে হবে? তার জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করুন, আপনার উপকার করতে এসেছি, যেটা আপনার উপকার হবে এমন কথা বলতে চাই না যার মাধ্যমে আপনার দুনিয়া এবং আখিরাত ক্ষতি হোক। আমার ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, একজন খতিবকে আমি যে বক্তব্য দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমার এই বক্তব্যটা আবার আমাকে দেখানো হবে। মানুষজন আমল করতো, আমি রবিউল্লাহ আপনাদেরকে আমল থেকে বেখেয়াল করে দিয়েছি, হ্যাঁ এই আমল তোমরা করিও না, তাহলে কি আল্লাহ আমাকে ছেড়ে দিবে? আমাকে ছেড়ে দিবে? সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মারা যায় কি আমল করতে হবে? ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন, একজন আদমের সন্তান যখন মারা যায় তার প্রত্যেকটি আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, তিনটি আমল ব্যতীত। তিনটি আমল ব্যতীত সব আমলের দরজা বন্ধ। সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেন, সম্মানিত উপস্থিতি, তিনটি আমল ব্যতীত প্রত্যেকটি আমল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রথম আমলটি হলো সদকায়ে জারিয়া, এমন সদকা, হ্যাঁ যেই সদকা বলবৎ রয়েছে। সেন্টার একটা করে দিয়ে গেছেন, মসজিদ একটা করে দিয়ে গেছেন, একটি মাদ্রাসা, একটি দিন শিক্ষার মার্কাজ করে দিয়ে গেছেন, মানুষকে এমন স্বাবলম্বী করে দিয়ে গেছেন যে ব্যক্তি আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করে, হ্যাঁ একটি এতিমের ভরণ পোষণ করে দিয়ে গেছেন, সে আলেম হয়েছে। সম্মানিত উপস্থিতি, এমন দান করেছেন যেটা বলবৎ। একটা গভীর নলকূপ খনন করে দিয়ে গেছেন, মানুষ তা থেকে পানি খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সদকাতুন জারিয়া, এমন সদকা যেটা বলবৎ রয়েছে। আও ইলমিন ইউনতাফিউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যা মানুষের উপকার করে। আলেম ছিলেন, একটা বই লিখে দিয়ে গেছেন সালাতের ফজিলত।
আপনি অজু পারেন, আপনার এক মুরব্বীকে দেখছেন অজু করতে পারে না ঠিক মতন, ভুল হয়, আপনি তাকে অজুটা শিখিয়ে দিয়ে গেলেন, একটা বাচ্চাকে অজু শিখিয়ে দিয়ে গেলেন। হ্যাঁ, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই বাচ্চা তো অজু ঠিক মতন করছে, আপনি কবরে শুয়ে শুয়েও সে সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত, আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, এমন সন্তান, এমন নেক সন্তান যে আল্লাহর কাছে সর্বদা দোয়া করে, যে আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রভু হে রব্বির হামহুমা, তাই আমার প্রভু হে আমার পিতামাতাকে আপনি হামহুমা দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, ওই যে ছোট বয়সে, ওই যে কোলে ছিলাম, ওই যে কিছু বুঝি নাই, কতটা আদর করে, কতটা যত্ন করে, কতটা ভালোবেসে, কতটা দয়া পরবশ হয়ে কত কান্নাকাটি করেছি, গভীর রাত্রিতে কান্নাকাটি করেছি, তাকে ঘুমাইতে দেই নাই, কতটা কষ্ট দিয়েছি, সারা রাত জেগেছিল, হাসপাতালে শুয়েছিল আমার জন্য, কতটা দয়া করে, কতটা মায়া করে বুকে আগলে রেখে পিতামাতা আমাকে বড় করেছে। প্রভু হে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই যে ছোট অবস্থায় যেভাবে আমার পিতামাতা আমাকে আদর যত্নে লালন পালন করেছে, প্রভু হে আজকে আপনিও তাকে সেই মায়ায়, সেই মমতায়, সেই ভালোবাসায়, সেই দয়া পরবশ হয়ে আমার পিতামাতাকে প্রভু হে আপনি একটু দয়া করুন। সুবহানাল্লাহ, কতটা সুন্দর দোয়া। এইভাবে কি আমরা দোয়া করতে পারি না? সম্মানিত উপস্থিতি, এমন সন্তান, যেই সন্তান ভালো আমল করলেই আপনার আমল নামায় আসবে, বলতে কয়ে করতে হবে না। আপনি সালাত আদায় করছেন, পিতামাতার জন্য আপনি ওয়ালাদুন সালেহ নেক সন্তান, তার আমল নামায় উঠছে। আপনি দান করছেন, আপনার দানের অংশ পিতামাতার আমল নামায় উঠছে। আপনি মানুষের সাথে সদ্ব্যবহার করছেন, মানুষ দোয়া করছে, অমুকের ছেলে অমুক কত ভালো মানুষ, দান করে, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহর আরশে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতে হয় না, কইতে হয় না যে আমার পিতার জন্য দান করলাম, আলহামদুলিল্লাহ, পিতার জন্য দান করা ভালো, কিন্তু কইতেও হয় না, বলতেও হয় না। আপনি বিশ্বাস করুন, আপনার প্রত্যেকটা ভালো আমলের একটা অংশ আপনার পিতামাতার আমল নামায় যায়। সুবহানাল্লাহ। ভালো আমল করুন। ওই যে বৎকারের রূহ নিয়ে রওনা হলো, হ্যাঁ, প্রথম আকাশে গেল, প্রথম আকাশে যাওয়ার পর জিজ্ঞাসা করছে, এই খবিস আত্মাকার, এই পাপাচারী আত্মাকার, দুর্গন্ধে আকাশ দুর্গন্ধজনিত হয়ে গেছে, বদগন্ধে, নোংরা গন্ধে, নোংরায় আকাশ দুর্গন্ধ মণ্ডিত হয়ে গেছে, এটা কার আত্মা, এটা কোন বৎকারের আত্মা? তখন বলা হবে এটা অমুকের সন্তান অমুক, অমুক বাজে লোকের সন্তান অমুক, যে মানুষের জমির আইল ঠেলতো, যে দুনিয়া নিয়ে মত্ত ছিল, আল্লাহর ইবাদত করে নাই, জমির আইল ঠেলেছে, আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছে, আরেকজনকে হত্যা করেছে, সন্তানাদিকে সঠিক পথে আনে নাই, পিতা মাতার জন্য কিছু তো করেই নাই, পিতা মাতাকে সারা জীবন গালি দিত, পিতা মাতা আরো বাধ্য ছিল, এমন বৎকারের সন্তান বৎকার, এমন ফুলান ইবনে ফুলান, এমন খবিস এক আত্মা নিয়ে এসেছি। তখন বলা হবে লা আহলা লাহু ওয়ালা সাহলান, তার জন্য কোনো আহলান নাই, সাহলান নাই, সুস্বাগতম নাই, তার জন্য কোনো কল্যাণ নাই। তাকে যেখান থেকে আনা হয়েছে সেখানে তাকে নিক্ষেপ করো, তাকে সেখানে পাঠিয়ে দাও। তখন আকাশ থেকে এত জোরে আছাড় মারা হয়, তার কবরের মধ্যে তার রূহকে এত জোরে আছাড় মারা হয়। কল্যাণময় আত্মা নিয়ে আকাশের দিকে রূহ, মালাকুল মউত উপরের দিকে যেতে থাকে, আকাশ সুগন্ধে হেলদোল খাওয়া শুরু হয়ে যায়। জিজ্ঞাসা করতে থাকে কার আত্মা এটা? বলা হয় অমুকের ছেলে অমুক। কার আত্মা এটা? কার রূহ এটা? এটা অমুক দানশীলের রূহ, এটা অমুকের রূহ। কার আত্মা? তৃতীয় আকাশে চলে যায়, চতুর্থ আকাশে চলে যায়, প্রশ্ন করতে থাকে এটা কোন আল্লাহর বান্দার আত্মা, এটা কোন রূহ, যার রূহে আকাশ সুঘ্রাণ মণ্ডিত হয়ে গেছে। দুনিয়ার বুকে হয়তোবা আতর লাগাইতে পারেন নাই, দুনিয়ার বুকে হয়তোবা দামি আতর লাগাইতে পারেন নাই, খুব গরিব ছিলেন, মাজহুল ছিলেন, কেউ চিনত না আপনারে। কাম্মাজহুলুন ফিল আরদি মারুফুন ফিস সামা। আরবের কবি বলে দুনিয়ার বুকে এমন অসংখ্য মানুষ ছিল, দুনিয়ার মানুষ তাদেরকে চিনত না। এই যে আস্তে করে মসজিদের এক কোণে এসে সালাতটা আদায় করে মুরব্বি আবার আস্তে আস্তে বাসায় চলে যেত। দুনিয়ার কেউ তাকে চিনত না, দুনিয়ার কেউ তাকে জানতো না, কিন্তু আকাশবাসীরা তাকে ঠিকই চিনত। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কাম্মাশুরুন ফিল আরদি মারুফুন ফিস সামা,
কাম মাশহুরুন ফিল আরদি মাজহুলুন ফিস সামা। দুনিয়ার বুকে এমন অসংখ্য মাশহুর ব্যক্তি, এমন অসংখ্য ফেমাস ব্যক্তি, এমন অসংখ্য সেলিব্রিটি ব্যক্তি, এমন অসংখ্য ভাইরাল ব্যক্তি, সবাই তাকে চিনে, সবাই তাকে জানে, সবাই তাকে নমনম করে, সবাই তাকে সামনের কাতার দেয়, সবাই তাকে চেয়ার ছেড়ে দেয়। কাম মাশহুরুন ফিল আরদি মাজহুলুন ফিস সামা। দুনিয়ার বুকে এমন অসংখ্য অগণিত মাশহুর ব্যক্তি, সেলিব্রিটি ব্যক্তি, কিন্তু আরশে তাকে কেউ চিনে না। আরশে চিনার উপায় অবলম্বন করুন। আরশের মানুষ যেন আপনাকে চিনে, আসমানবাসীরা যেন আপনাকে চিনে, সেই চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, রূহটা আকাশে নিয়ে গেল। হ্যাঁ, তাকে বলা হলো আল্লাহু আকবার মিন কুল্লি, সেই কল্যাণময় আত্মা, তাকে বারজাখী জীবনে তার কবরে তাকে নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কবরে তাকে রাখা হলো, প্রশ্ন করা হচ্ছে। সবাই জানে, কে না জানে? আমি এটা আপনাকে বলতে চাই নাই, আমি জানি আপনি জানেন তাকে কি কি প্রশ্ন করা হবে, কিন্তু আমি কি বলতে চাচ্ছি জানেন? বাংলাদেশের হিন্দুরাও জানে মুসলমানরা মারা গেলে নাকি তাদের কিতাবাতিতে লেখা আছে তাকে প্রশ্ন করা হবে তিনটা। কি কি? মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। হ্যাঁ, প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার নবীকে, তোমার ধর্ম কি, মান রব্বুকা, তোমার রবকে। প্রশ্ন করা হবে তিনটা। এটা হিন্দুও জানে, এটা বাংলাদেশে যারা হিন্দু আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, সবাই জানে। তাহলে সেই দিন আপনি মুসলমান হওয়ার পর আমি আপনাকে বলে গেলাম, আমি আপনাকে বলছি যে এই তিনটা প্রশ্ন করা হবে, আপনি কেন সেই দিন বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? মান রব্বুকা, আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, আপনি কেন বলতে পারবেন না? প্রশ্ন আছে না ভাই? কেন বলতে পারবেন না? কেননা কোনো দিন আপনি আল্লাহর বিধানের ধারই ধারেন নাই। আপনাকে বলা হয়েছিল সুদ খায়ও না, আল্লাহর বিধান, সুদ খেয়েছিল। তোমাকে বলা হয়েছিল ঘুষ খায়ও না, আল্লাহর বিধান, তুমি ঘুষ খেয়েছিলে। তোমাকে বলা হয়েছিল জেনা করিও না, ব্যভিচারের কাছেও যায়ও না, জেনা তুমি করেছিলে। তোমাকে বলা হয়েছিল, হ্যাঁ, কি কারণে? তুমি জানো তোমার দিন ইসলাম, তুমি কি কারণে বলতে পারবা না? কেননা তুমি তো তোমার দুনিয়ার জীবনে তুমি ইসলামকে মেনে নাও নাই। তুমি তো মাও সেতুং, কার্ল মার্কসকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলে। হ্যাঁ, তুমি দিন হিসেবে ইসলামকে নামেই শুধু গ্রহণ করেছো। কার্যত তুমি জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সেকুলারিজম, গণতন্ত্রবাদ, যত মতবাদ আছে সবকে তুমি গ্রহণ করেছিলে। সেই কারণে তুমি কবরে সেই প্রশ্নের উত্তরে মা দিনুকা, তোমার দিন কি, দিন ইয়াল ইসলাম, ইসলাম তোমার দিন, এটা আর তুমি বলতে পারবে না। সহজ হিসাব, জটিল কোনো হিসাব নয়। মান নবিয়ুকা, তোমার নবীকে প্রশ্ন করা হবে। হ্যাঁ, লাদ্রি লাদ্রি, হ্যাঁ, লাদ্রি বলবে অথচ সে মুসলমান, লাদ্রি বলবে অথচ সে নিজেকে মুমিন দাবি করে, লাদ্রি বলবে সে কিছু জানে না, এটা সে বলবে অথচ সে মুসলমান। কেন? কেননা নবীকে মুখে মুখেই নবীকে মেনেছে। শুনেছিল একজন নবী আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু এটা শুধু সে শুনেছিলই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে সে নবীর সুন্নাহর উপর আমল করে নাই, দাড়িটা রাখতে পারে নাই। হ্যাঁ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো বিধান সে অনুসরণ করতে পারে নাই। আমি প্রায় বলে থাকি ভাই, কবর দেওয়ার সময় কবরে মাইয়িতকে রেখে আদমের সন্তান সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। কবরস্থানে দাঁড়িয়ে একজন মানুষকে কবরস্থ করতে গিয়ে আদমের সন্তান সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। কি জানেন কবর দেওয়ার সময় কি বলেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলের মিল্লাতের উপর কোনদিন ছিল? কোনদিন ছিল না। এমন অসংখ্য অগণিত মানুষকে দাফন করা হয়। আপনাদের এদিকের মানুষ ভালো, কিন্তু বেশিরভাগ মানুষ কবরে দাফন করার সময় কবরস্থানে দাঁড়িয়ে মাইয়িতের উপর হাত রেখে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হ্যাঁ, রাসূলের মিল্লাতের উপর তাকে দাফন করছি, অথচ সারা জীবন করেছে চীনপন্থী কমিউনিস্ট, সারা জীবন করেছে গণতন্ত্রের পূজা, সারা জীবন করেছে জাতীয়তাবাদের পূজা, সারা জীবন করেছে ধর্মনিরপেক্ষতাবাদ, সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেয় নাই, সারা জীবন চেষ্টা করেছে
চার্লস ডারউইনের বিবর্তনবাদ, মানুষ নাকি বানর থেকে এসেছে, এই মতবাদ পাঠ্যপুস্তকে ঢুকাতে সারা জীবন চেষ্টা করেছে। মানুষকে ট্রান্সজেন্ডার মতবাদ শিখাতে সারা জীবন চেষ্টা করেছে। মানুষকে গণতন্ত্রবাদ গিলাতে সারা জীবন চেষ্টা করেছে। মানুষকে পরকালমুখী থেকে আল্লাহমুখী থেকে আস্তে করে দূরে সরিয়ে হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি কালচার, দুনিয়াবি কালচার, পহেলা বৈশাখ পালন করাতে সে নাকি আবার ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর সে যাচ্ছে। কত বড় মিথ্যুক সে! আদমের সন্তান কত বড় মিথ্যুক! আদমের সন্তান সবচেয়ে বড় মিথ্যা কথা বলে, এটা হচ্ছে রাসূলের মিল্লাতের উপর নাকি তাকে দাফন করা হচ্ছে। কত বড় মিথ্যা কথা বলে, কত বড় মিথ্যা কথা বলে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া দুনিয়া দুনিয়া, আরে দুনিয়া, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে যেতে হবে পরকালে। একটু সতর্ক হন, একটু ভাবুন, এখনই মৃত্যুটা চলে আসতে পারে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দ্বারা বড় পরশা। আহা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, তরু ছায়া মাসি মাখা, গ্রামগুলো মেঘে ঢাকা। শেষে বলছে, আরে এখন আমার এলো করুণা করে, এই যে সোনার তরিতে এত রাশি রাশি ধান উঠাইলা, এত সম্পদ উঠাইলা, এত ভালো ভালো জিনিস উঠাইলা, তরি নৌকা তো পুরা ভৈরা ফেললা, সব তো পুরা ভৈরা গেল গা, এখন আমার একটু করুণা কইরা ল এই তরিতে। আর মাঝি বলতাছে, তোমারই সোনার ধানে গিয়াছে ভরি, এই যে তোমার তরি, এটা তোমার সোনার ধানে দুনিয়াতে যা কামাই করেছো, যত সন্তান সন্তানাদির জন্য হারাম খেয়েছো, যত মানুষের জমিরাই ঠেলেছো, টাকা টাকা দুনিয়া দুনিয়া করতে করতে এই যে তোমার সোনার তরি তুমি ভৈরা ফালাইছো, এই তরিতে আর তুমি আল্লাহর বান্দা উঠতে পারবা না। আজকে তরি একাই যাবে, তুমি শূন্য নদীর তীরে রহিল পরি, শূন্য নদীর তীরে পড়ে রইলা। তোমার সোনার তরি, তোমার সন্তান সন্তানাদি, তোমার সন্তান সন্তানাদি তোমার সম্পদ ভোগ করছে, স্ত্রী পরিজন তোমার সম্পদ ভোগ করেছে, পরিবার পরিজন তোমার সম্পদ ভোগ করছে। যার জন্য সারা জীবন ক্ষয় করলা, যাদের জন্য হারাম ভক্ষণ করলা, যার জন্য আরেকজনের জমিরাইল ঠেললা, আজকে তারা ঠিকই আছে, কিন্তু তুমি কাফনের কাপড়ে মুড়ি দিয়ে চলে যাচ্ছ পরপারে। রুহের যাত্রায় এমন এক কাফন পরিয়াছ, যেই কাফনে নাই কোনো পকেট, কোনো পকেট নাই, চেক রাখতে পারবা না, টাকা রাখতে পারবা না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন পর, যেই মৃত্যু থেকে বাঁচতে মাউন্ট এলিজাবেথ যাচ্ছ, যেই মৃত্যু থেকে বাঁচতে সিঙ্গাপুর যাচ্ছ, যেই মৃত্যু থেকে বাঁচতে পিজিতে যাচ্ছ, যেই মৃত্যু থেকে বাঁচতে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ঢালা প্রাচীরের মধ্যে ঢুকে যাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ হবেই হবেই। মৃত্যুর সাক্ষাৎ তোমার সাথে হবেই। যার হার্ট ফেল হয় নাই তার কিডনি ডিজিজ হবে, যার কিডনি ফেল হয় নাই সে ব্রেন স্ট্রোক করবে, যার ব্রেন স্ট্রোক করে নাই তাকে ক্যান্সারে পাবে, নতুবা যক্ষায় পাবে, নতুবা শুধুই উষ্টা খেয়ে পড়ে মরে থাকবে। সম্মানিত উপস্থিত, চলে যেতে হবে এই ধরা ছেড়ে, পরকালমুখী হোক, পরকালমুখী হোক। দুনিয়ার এই জীবন ছেড়ে পরকালের দিকে যেতে হবে। এই দুনিয়ার মোহ আপনাকে আমাকে আচ্ছন্ন করে রেখেছে। একটু নিজেকে নিয়ে ভাবুন, একটু নিজেকে নিয়ে ভাবুন, একটু নিজেকে নিয়ে ভাবুন। হয়তোবা আজকেই শেষ তাকরার, হয়তোবা আজকেই শেষ আলোচনা, হয়তোবা আজকের সালাতটি শেষ সালাত, হয়তোবা আজকেই মুয়াজ্জিন শেষবার ডেকেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।